আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভী। 16 ডিসেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউতে মহাসমাবেশ করবে বিএনপি। 9 মাত্রার ভূমিকম্পের আশঙ্কা দেশি বিদেশি বিশেষজ্ঞদের উদ্বেগ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, এখন বিদেশে নেয়ার মতো অবস্থা নেই মির্জা ফখরুল। রোববারের মধ্যে দাবি না মানলে প্রাথমিকে বার্ষিক পরীক্ষা বর্জন। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ দল পাঠাতে চায় চীন। ফ্যাসিস্ট হাসিনার কারণে খালেদা জিয়া আজ মৃত্যুশয্যায় রিজভি। ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ভাই লিংকন গ্রেফতার। চুয়াডাঙ্গার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। ইসির মক ভোটিংয়ে ভোট পড়ছে 70.4%। নির্বাচন করতে চাইলে উপদেষ্টাদের এখনই পদত্যাগ করা উচিত, সাইফুল হক। গাজীপুরে পোশাক কারখানায় হঠাৎ শতাধিক শ্রমিক অসুস্থ। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা। মিয়ানমারের জান্তা শাসনামলে দেশ ছাড়া নাগরিকদের ফিরে আসার আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 16 ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশ করবে বিএনপি। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সংবাদ সম্মেলনে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে 16 দিন ব্যাপী কর্মসূচিও ঘোষণা করা হয়। আগামী 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব জানান, দেশ এবং জনগণের বিজয়ের এই আনন্দঘন উপলক্ষ আরও বর্ণিল, আনন্দময় এবং অর্থবহ করতে অতীতের মতো এবারও সারা দেশে সাড়ম্বরে গৌরবের 55তম মহান বিজয় দিবস উদযাপন করতে বিএনপি মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো। 1 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে। গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় থাকা মেগাথার্স্ট ফল্ট থেকে 9 মাত্রার ভূমিকম্প সৃষ্টির আশঙ্কা রয়েছে উল্লেখ করে বাংলাদেশের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা। শনিবার 29 নভেম্বর রাজধানীর হুরেল ওয়েস্টিনে অনুষ্ঠিত আর্থকুয়েক অ্যাওয়ারনেস, সেফটি প্রোটোকল অ্যান্ড ইমার্জেন্সি প্রিপারেডনেস শীর্ষক সেমিনারে এ উদ্বেগ প্রকাশ করা হয়। সেমিনারটি আয়োজন করে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড। দেশি বিদেশি ভূমিকম্প বিশেষজ্ঞ, স্থপতি, প্রকৌশলী, রিয়েল এস্টেট উদ্যোক্তা, নীতি নির্ধারক এবং সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন এই সেমিনারে। সেখানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের 2016 সালের এক গবেষণার কথা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। সেমিনারে উল্লেখ করা হয়, গত 100 বছরে বাংলাদেশে 200টির বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে এবং 2024 সালের পর থেকে কম্পনের হার আরও বেড়েছে। তারা বলেন, সময়মতো সঠিক প্রস্তুতির মাধ্যমে জনসচেতনতা তৈরি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করা গেলে বড় ধরনের ভূমিকম্প ক্ষতি ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এখনই সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নেত্রী বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। শনিবার গুলশানে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা বোর্ড সভা করে মতামত নিয়েছেন। হয়তো বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু এখনই নেয়ার মতো অবস্থা নেই। তিনি আরও বলেন, শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত হতে পারে। 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 3.5 লাখ সহকারী শিক্ষকের লাগাতার কর্মবিরতি চলছে। গত 27 নভেম্বর থেকে এই কর্মসূচি পালন করছেন তারা। বার্ষিক পরীক্ষার সামনে রেখে এবার তারা সরকারকে নতুন আলটিমেটাম দিয়েছেন। ঘোষণা অনুযায়ী রোববারের মধ্যে তাদের দাবি না মানা হলে পরশু থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বর্জন করবেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্ধু প্রতিম কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এরই মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। তাদের মধ্যে চীনের এই বিশেষজ্ঞ দল ঢাকায় আসার আগ্রহ দেখিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা নিরাপদে হরিলুট করার জন্য বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করেছিল। এজন্য তাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে যত ধরনের চক্রান্ত সব করেছে। খালেদা জিয়া হেঁটে হেঁটে জেলে গেলেন আর ফিরে আসলেন হুইলচেয়ারে। দিনের পর দিন হাসপাতালে কাটাতে হচ্ছে। তিনি আজ মৃত্যুর সন্নিকটে। শেখ হাসিনার কারণে তিনি মৃত্যুশয্যায়। শনিবার বেলা 11টায় হাটহাজারী পৌরসভার 8 নং ওয়ার্ড মিরের গ্রামে তিনি এসব কথা বলেন। মীর বাড়ি সংলগ্ন মীরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত 24-এর আন্দোলনে শহীদ ও আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন রিজভী। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ইন্টারপোলের 93তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণ শেষে ফিরেছেন। শনিবার তিনি দেশে ফেরেন। দেশব্যাপী ইন্টারপোলের 196টি সদস্য দেশের পুলিশ প্রধান ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহণ করেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উচ্চ পর্যায়ের এ বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউকের বড় ভাই লিঙ্কন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে বগুড়া শহরের মহাসড়ক এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সূত্র জানায়, গেল বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা, নাশকতা ও সন্ত্রাস দমন আইনের একাধিক মামলার পলাতক আসামি ছিলেন তিনি। পুলিশে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়। পাশাপাশি চলমান মামলাগুলো দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার 29 নভেম্বর বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শহীদুল উপজেলার গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে। মহেশপুরস্থ 58 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম শীর্ষনিউজ.com-কে জানান, বিকেলে সীমান্তের 70 নম্বর মেইন পিলারের কাছ দিয়ে কয়েকজন চোরাচালানি মাদক আনার উদ্দেশ্যে ভারতের প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শহীদুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হয়। বিএসএফ সদস্যরা তাকে ভারতে নিয়ে গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মক ভোটিংয়ে 70.4% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং শেষে তিনি এ তথ্য জানান। জাহাঙ্গীর আলম বলেন এই মক ভোটিংয়ে 500 ভোটের মধ্যে 70% 4% ভোট পড়েছে, অর্থাৎ 352 জন ভোট দিয়েছেন। তিনি আরও জানান, 4টি ভোট কক্ষে এই মক ভোটিং অনুষ্ঠিত হয়। একজন নির্বাচন কমিশনার ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত একটি ভোট কক্ষে এ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা চালান। জানা গেছে, এই ভোটিং কার্যক্রম পর্যালোচনা করে একটি প্রতিবেদন তৈরি করা হবে। এর ভিত্তিতে সামগ্রিক বিষয়গুলো চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, উপদেষ্টারা নির্বাচন করতে চাইলে সরকার থেকে এখনই পদত্যাগ করা উচিত, অন্যথায় সরকারের নিরপেক্ষতা সহ নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। এনসিপি বিএনপির সঙ্গে নির্বাচনী জোটে যাওয়া নিয়ে দোলাচলা আছে, ইসলামী দলগুলোর সাথেও আলাপ আলোচনা চলতে পারে, তবে পেন্ডুলামের মতো ডিগবাজি না খেয়ে নীতির আদর্শ মেনে সিদ্ধান্ত নেওয়া উচিত। শনিবার এফডিসিতে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর মহানগরীর টঙ্গীর মিল গেট এলাকায় হামিম গ্রুপের একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে শতাধিক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার 29 নভেম্বর বেলা 2টার দিকে কারখানার 5 তলার ফ্লোরে এই ঘটনা ঘটে। কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে মেঝেতে একে একে পড়তে থাকেন। অনেকের মুখ দিয়ে লালা বের হতে থাকে। সহকর্মীরা তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। আহতদের মধ্যে প্রায় সবাই নারী শ্রমিক। কারখানার 5 তলার ফ্লোরে এই ঘটনা ঘটে। কারখানার শ্রমিকরা জানান, কয়েকদিন আগে কারখানায় এক শ্রমিক স্ট্রোকে মারা যাওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি ভূমিকম্প আতঙ্ক বিরাজ করছিল সবসময়।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় শ্রীলঙ্কায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কা জুড়ে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 132 জনে পৌঁছেছে। এছাড়া এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও 176 জন। সরকার প্রাকৃতিক এই বিপর্যয় মোকাবিলায় শনিবার দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে। জান্তা শাসনামলে মিয়ানমারের যেসব নাগরিকের দেশে ছেড়ে যুক্তরাষ্ট্র বা অন্যত্র চলে গেছেন, তারা চাইলে আবার ফিরে আসতে পারেন বলেছেন জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। সম্প্রতি যুক্তরাষ্ট্রে মিয়ানমারের অভিবাসীদের সাময়িক আইনি স্বীকৃতি সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার এই ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার প্রেক্ষিতে এমন কথা বলেন জান্তা প্রধান খবর ইরাপতি যে 4000 মিয়ানমারের নাগরিকের সাময়িক আইনি স্বীকৃতি বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। তাদের গ্রহণ করার বন্দোবস্ত করছি আমরা, শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন মিন অং হ্লাইং। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।